নমস্কার বন্ধুরা, পিআর ফরমেশনের সকল সদস্যদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো চলুন, আমি আপনাদের সঙ্গে আজকে একটা চিকেনের রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আমি কড়াইটা গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি এখানে 750 গ্রাম চিকেন নিয়েছি, তার জন্য আমি এখানে দিচ্ছি 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা পিসগুলো। চিকেনের পিসগুলো দিয়ে আমি একটু হালকা লাল করে ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে আর একটু নেড়ে নেব। নিয়ে এপাশ ওপাশ হালকা লাল করে ভেজে নেবো, বেশি নয়, বেশি ভাজলে কিন্তু মাংসটা ছিদ্র হয়ে যাবে। এইভাবে আমি চিকেনের পিসগুলো হালকা করে ভেজে সব পিসগুলো তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 3 চামচ জিরে গুঁড়ো। এরপর আমি দেব ধনে গুঁড়ো। আমি দিয়ে দিলাম 2 চামচ ধনে গুঁড়ো। এরপর আমি দেব ঘরে পাতা ফেটানো টক দই। আমি এখানে 3 চামচ মতো টক দই নিয়েছি। নিয়ে টক দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমি পুরোটা দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো। এবার এর মধ্যে আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। এবার আমি একটা চামচের সাহায্যে সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। চাইলে এটা হাত দিয়েও করা যেতে পারে, আপনারা এটা হাত দিয়েও করতে পারেন। মাংসের সাথে মশলাটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 15-20 মিনিটের জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়ে এবার আমি চিকেন ভাজা যে তেলটা ছিল তার মধ্যে আলুগুলো ছেড়ে দিচ্ছি। গোটা করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে এটা নেড়ে হালকা করে ভেজে নেব। আলুটা খুব বেশি ভাজবো না, হালকা করেই ভাজতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে লবঙ্গ আর এলাচ, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে নেব। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা রসুন কুচি। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আমি পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা একটা মশলা। আমি এখানে 1.5 ইঞ্চি মতো আদা নিয়েছি, আর মাঝারি সাইজের একটা টমেটো আর একটা কাঁচা লঙ্কা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষে নেব তেল ছাড়া পর্যন্ত। এতে আদা এবং টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। মশলাটা প্রায় কষা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, যাতে রঙটা খুব ভালো আসে। এরপর আমি দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদটা তেলের উপর দিলেও রঙটা খুব সুন্দর আসবে। মশলাটা প্রায় কষা হয়ে গেছে। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ওর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেওয়ার পর আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি 10 থেকে 15 মিনিট মাংসটাকে খুব ভালোভাবে ঢাকা চাপা দিয়ে রাখছি। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে সামান্য একটু নেড়ে নেবো, আর একটু যাতে আলুগুলোর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে যায়। দিয়ে আর কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো।
চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। জলটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দেবেন। দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে রাখবো 8 থেকে 10 মিনিট। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু, আগে যেহেতু আমি দিয়েছিলাম সেহেতু খুবই অল্প পরিমাণ একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। রান্নাটা প্রায় শেষের দিকে, আমি এবার রান্নাটা নামিয়ে নেব। আশা করি রান্নাটা আপনাদের ভালো লেগেছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রান্নাটা কেমন হয়েছিল। আমি রান্নাটা নামিয়ে নিচ্ছি। আজকের মতো টাটা বন্ধুরা, আবার ফিরে আসবো নতুন কোনো ফরমেশন।